এখন ওই রাত্রি 10:30 তো হঠাৎ করে আমার জল ভাঙা স্টার্ট হয়ে গেছে। তো ডক্টরকে ফোন করা হয়েছে, ডক্টর বলল ইমিডিয়েটলি নিয়ে গিয়ে ভর্তি করতে। তো এখন যাচ্ছি হসপিটালে, সবাইকে ফোন করে বলে দিচ্ছি। জানি না কী হবে, ভয়ও লাগছে। ডেট দিয়েছিল ডক্টর 10 তারিখে, কিন্তু হঠাৎ করে পেটটা ব্যথা করলো। পেট ব্যথা করার পর জল ভাঙছে, অটোমেটিক দাঁড়িয়ে থাকলে বেশি জল ভাঙছে। তো গাড়ি আসছে, যাই দেখি কী হবে। বাড়িতেও ফোন করে জানিয়ে দিয়েছি। তো যা হবে তোমাদেরকে আপডেট দেবো, তো সঙ্গে যাবো। আমি সঙ্গীতা বাবু চলে এসেছি এখন RNT করে বাইরে ওয়েট করছি। বড় গেছে ভিতরে কথা বলতে, দেখা যাক কি বলে। এখানে ডক্টর আছে, এখন কাজে 3টে 12 আবার এখন একটা ব্লাড নিয়ে যাবে। 5টে ব্লাড আগে নিয়ে নিয়েছে, আবার এখন একটা নিল। ব্লাড দিতে তার মধ্যে চ্যালেঞ্জ একটা স্লাইন চলে গেল। সকাল 6:30, এত পেটে ব্যথা করছে, ভালো লাগছে না। পেটে ব্যথা করছে বলে স্লাইন চেঞ্জ করে ছোট একটা স্লাইন দিল। আর পাচ্ছি না, বাড়িরও কেউ নেই, সবাই চলে গেছে। এখান থেকে বলেছে বাড়ির কাউকে থাকতে হবে না। তো পেটে ব্যথা হচ্ছে, এত কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না আমি। আর বউকে ফোন করছি, কখন আসবে কি জানি, খুব কষ্ট হচ্ছে। জল পাশাও পাচ্ছে, কিন্তু স্লাইন চলছে। তো জানি না আর কখন আমার ডক্টর আসবে। আর পাচ্ছি না, সারা রাত না ঘুমাতে পেরেছি, না বসতে পেরেছি, না শুতে পেরেছি, তো কষ্ট হচ্ছে। তো এটা হচ্ছে শনিবার দিন সকালে ডেলিভারি পর দিন। শুক্রবার দিন তো ডেলিভারি পর আমি আর হুঁচে ছিলাম না, তো বেডে দিয়েছিল। তারপর আর করে নিয়ে যাও, 2টো চ্যালেঞ্জ চলছে একসাথে। এটা শনিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ লাগছে। তো ঘুম থেকে উঠে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিই। শরীরটা একটু ঠিক আছে, ব্রাশ দিয়ে দিয়েছে, ব্রাশ ফ্রাশ করে নেব, করে মেডিসিন খাবো, খেয়ে ব্রেকফাস্ট করব। হাতে তো চ্যালেঞ্জ চলছে, সারা রাত চলেছে। তো আমি তো এখানে বেডে আছি, আর ওই ঘরটাতে আছে আমার বাবু, ওই ওখানে রাখা আছে ওকে। আজকে হচ্ছে 3 নম্বর দিন, হচ্ছে সানডে। সকালে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি। তো মেবি কালকে সোমবারে ছুটি দিয়ে দেবে। তারপর মেডিসিন দিল, সকালে চা বিস্কিট, চা তো আমি খাই না, যা বিস্কিট দিয়েছি। তারপর ব্রেকফাস্ট আসবে। তো একটু রেস্ট নিই, যতটা পাচ্ছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো পোস্ট করবো যখন দেখো। তো সকালে ব্রেকফাস্ট এসেছি, রুটি, সবজি, ডিম সিদ্ধ। এর ব্রেকফাস্ট করার পর দিয়ে দিয়েছে মেডিসিন খেয়ে নেবো। মেডিসিন খাওয়ার পর আবার তারপর চলে এসছে এখানে কলা, লেবু আর হচ্ছে ছানা। তারপর এটা খেয়ে নেবো, মানে কন্টিনিউ ঘন কিছুক্ষণ পর খাবার চলে আসে, টাইম ওদের ধরা বাঁধা আছে খাবার দেওয়া। তারপরে এসে গেছে দুপুরের লাঞ্চ এখানে ভাত, ডাল, সবজি, মাছের ঝোল, মাছ ভাজা, স্যালাড, আলু সেদ্ধ। তো এগুলো হচ্ছে দুপুরের লাঞ্চ। লাঞ্চের পর বিকালে চলে এসছে এখানে ছানা, আর এখানে চিড়ের পোলাও দিয়ে দিয়েছে। আর এখানে এসে গেছে বাচ্চার বাবা দেখা করতে, যে সে আগে বাচ্চা ওখানে আছে, ওখানে গেছে দেখা করতে, তারপরে আসবে আমার কাছে। তো ও যাওয়ার পরে লোক বোন দেখা করতে, যে সেই যে চুল ছেড়ে এসছে দেখা করতে, কী করে মাসি হয়ে গেছে। তো এখানে চলে এসছে রাতের ডিনার, ভাত, চিকেন, ডাল, সবজি আর টক দই। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে ডে 3। তো আজকে মেবি আমাকে ছুটি দিতে দেওয়ার কথা। তো ডক্টর এসে বাবুর ব্লাড টেস্ট করবে, যদি রিপোর্ট ভালো থাকে তো ছুটি দিয়ে দেবে, তো বাড়ি চলে যেতে পারবো। আর ভালো লাগছে না হসপিটালে বসে। সকালে উঠে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো এই সব কটা ভিডিও একসাথে এডিট করি পোস্ট করবো, এই যে কটা দিন হসপিটালে কাটাই।
সকালে ব্রেকফাস্টে দিয়েছি ইডলি, সাম্বার, দুটো করে ডিম সিদ্ধ। এটা সকালে ব্রেকফাস্ট আজকে। ব্লাড টেস্টের রিপোর্ট চলে এসছে ভালো। তো আমাকেও ছুটি দিয়ে দেবে বিকালের মধ্যে, পাশের বেডের ওরাও চলে গেলো এক্ষুনি। তো আমিও বিকালে বাড়ি চলে যাবো, বলে দিলাম জামা কাপড় নিয়ে আসতে বাবু। আর ভালো লাগছে না হসপিটালে। ফাইনালি বাবু গেলে বাড়ি যাবো। এখানে লাঞ্চে দিয়েছে ভাত, ডাল, একটা পেঁপের তরকারি, মাছের ঝোল, আলু সিদ্ধ আর স্যালাড। বাড়ি যাওয়ার জন্য পুরোপুরি হয়ে গেছি রেডি। এবার বাড়ি যাবো। আমার বর ডিসচার্জ পেপারটা নিয়ে আসলে ডিসচার্জ হয়ে যাবে। আমার বাচ্চাকে দেখছে ভেতরে চোরের মতো, ভিতরে তো ঢুকতে দেবে না ওর জন্য। খুশি হয়ে গেছে। এই একটু কাপড়টা সরাও না। এই দাঁড়াও, হিলো না, দাঁড়াও দাঁড়াও, তাকাও দিকে। আরে এর দিকে তাকাও না। গাড়িতে এই যে আমি ফ্ল্যাশ লাইট মারছি, এই যে ক্যামেরাম্যান আমি। ক্যামেরাম্যান ফোকাস করে আসো তো না রে, দাঁড়া জুম করে দেখিয়ে দিচ্ছি। দাঁড় এবারে ভিতরে যাচ্ছে। আমার করে দিয়ে হাত পা ধুয়ে আস্তে আস্তে করে স্টেশনে ফোন করলাম। বাড়িতে সোনা ঘুমোচ্ছে। আর ওয়েলকামের জন্য কি সুন্দর করে সাজিয়েছে ঘরে। ঢোকার সময় তোমরা দেখতেই পেলে। খাবার বাচ্চার বাপ আর মাসি মিলে খাচ্ছে। নেন কি বলবো, হসপিটালদের দিয়েছে আর এর বাপ আর মাসি মিলে বাচ্চাটা খেয়ে নিচ্ছে। ভগবান, বাড়িতে তো চলে এসেছি। আর কত সুন্দর ডেকোরেশন করেছে। আমি বরকে ভিডিও পাঠিয়েছিলাম যেরকম ডেকোরেশন করবে, তো ওর ওইকে দিয়ে করিয়েছে, ওই ফুল পুজো করে দিচ্ছিলো। তো ভিডিওটা সেই হসপিটালে যাওয়া থেকে অল্প অল্প করে করলাম। তো এখানে শেষ করবো, ভিডিওটা এডিট করে পোস্ট করে দেবো। আর বৃষ্টিও হচ্ছে, আমরা জাস্ট গাড়ি থেকে নামবো, ঢুকেছি আর বৃষ্টি চলে এসছে আজকে। তো ওয়েদারটা বেশ ভালো, আমার মেয়ে বৃষ্টি নিয়েই এসছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। অল্প অল্প করে সবগুলো ক্লিপ আমি করেছি হসপিটাল থাকাকালীন। তো ভালো লাগলে একটা করে লাইক করে দিও। টাটা। আবার কবে ভিডিও দিতে পারবো জানি না, তো প্লিজ কেউ ভুলে যেও না, সাপোর্ট করো।